সকালে এটা টিফিন করতে এসেছি, মিডিয়াম ধোসা। এটা নাকি মিডিয়াম, এত বড় ধোসা মিডিয়াম। একটুখানি দাঁড়িয়েছি, জল ফল খেলাম। সামনের সিনটা দেখুন, একটা আশ্রম। এটা মল্লিকার্জুন যাওয়ার আগে এই সাক্ষী গণেশ মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করবেন। টিকিট আমরা ঢুকে যাচ্ছি। মোবাইল এখানে অ্যালাউ নেই। মোবাইল আপনার মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হলে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সেই নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, আবার চলে আসলাম। আজ আমাদের আরেক ডেস্টিনেশনে বেরাবো। কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছেন। আজ সকাল সকাল উঠে পড়েছি। এই যে আমার সাথে আছে, আরও দুজন আছে। আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা বেরাবো শ্রীশাইলা মল্লিকার্জুনা টেম্পেলে যাব। এখান থেকে অনেকক্ষণ লাগবে। আজকে এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। পুরো ভিডিওটা দেখবেন। আর কিভাবে আসবেন, আমরা যেহেতু তিরুমালার বাইপাস থেকে গাড়ি করেছি, গাড়িতে বেরাচ্ছি। আপনারা অনেক রকমভাবে আসতে পারেন। তো গাড়িতে যেতে গেলে কীভাবে যাবেন, কী করবেন, সেই পুরো ডিটেলস নিয়ে কিন্তু আমি আসছি আজকের এই ভিডিওতে। চলুন, থাকুন, আর এসপর সোমনাথকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, অনেকক্ষণ টাইম নেবে। তো চলুন, আমরা বেরাবো এবার শ্রীশৈলাম মল্লিকার্জুনা মন্দিরের দিকে। আমরা তিরুমালা থেকে বেরিয়ে পড়লাম, তিরুমালা বাইপাস থেকে। এখন 7:40 বাজে। দেখা যাক কখন পৌঁছাই, আবার কখন রিটার্নে আসি। এই নিয়ে আজকের ভিডিও থাকবে। আর তো দর্শনের যদি করাতে পারি দর্শন করাবো। টোটাল ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে। এছাড়া আরও নানা রকম জিনিস আমি দেখাবো আপনাদের। চলুন, থাকুন আর দেখতে থাকুন এসপর সোমনাথকে। আমাদের এটা টিফিন করতে এসেছি, মিডিয়াম ধোসা। এটা নাকি মিডিয়াম, এত বড় ধোসা মিডিয়াম। এই হচ্ছে মশলা ধোসা। ড্রাইভার সাহেব ইডলি তো খাচ্ছে, এখনো আসেনি। খেয়ে দিয়ে আবার বেরাবো, একটু নাস্তা করে নিই। আপনারা যদি মনে করেন আমরা বাই কারে আসব, তাহলে আমাদের মতন NH 656 ধরেও আসতে পারেন। এছাড়াও বিজয়নগর, তিরুপতি, আনন্দপুরা এই টোটাল জায়গা থেকেও বাস পরিষেবা আছে, সরকারি বাস বা পাবলিক বাস। এছাড়াও কার পরিষেবা তো আপনারা পাবেনই। আর মন্দির থেকে 62 কিলোমিটার দূরে এই মার্কাপুর রোড আছে স্টেশন, যেখান থেকে আপনারা ট্যাক্সি পরিষেবাও পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা মনে করেন ফ্লাইটে আসব, তাহলে হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার দূরত্ব 137 কিলোমিটার। এখান থেকেও আপনারা অনায়াসে এই মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলে আসতে পারেন। একটুখানি দাঁড়িয়েছি, জল ফল খেলাম। সামনের সিনটা দেখুন, একটা আশ্রম। এটা ভিতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু সন্ধ্যাবেলা 9টা থেকে, মানে রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকে এই রাস্তা। বন্ধুরা, এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য আজ থেকে 500 বছর আগে বিজয়নগরের মহারাজ কৃষ্ণদেব রায় এখানে এসেছিলেন। আর তিনি তার হাতে এই মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছিলেন। যেই মন্দিরটির উপরটা পুরো সোনা দিয়ে বাঁধানো ছিল।
এরও 150 সাল পরে মহারাজা শিবাজি এখানে এসেছিলেন। তিনি এখানে এসে ভক্তদের জন্য এখানে তিনি একটি ধর্মশালাও তৈরি করে দিয়েছিলেন। বন্ধুরা, এই জন্য এই মল্লিকার্জুনকে দক্ষিণের কৈলাসও কিন্তু বলে। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ারটা অবশ্যই করবেন। আর এসপোর্ট সোমনাথের সাথে থাকবেন আর দেখতে থাকুন মল্লিকার্জুনের এই সুন্দর ভিডিওটি। 4.2 কিলোমিটার শ্রীশৈলম যাওয়ার আগে বলে এই গণেশ মন্দিরটা একটু দর্শন করে নিতে, কারণ এনার পারমিশন নিয়ে যেতে হয়। আপনারা এখানে গাড়ি রেখে জাস্ট একটু ঢুকে দর্শন করে নেবেন। এখানে এরকম খাওয়ার জিনিস দোকান প্রচুর আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে গণেশ মন্দিরটি, এটি হচ্ছে সাক্ষী গণেশ মন্দির। আপনি এখানে গেছিলেন, তার আগে গণেশজিকে সাক্ষী করে যাওয়া হয়। হ্যাঁ, তাই জন্য একে সাক্ষী গণেশ মন্দিরও অনেকে বলে থাকেন। অ্যালাউ করবে কিনা ক্যামেরা, যতটা পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই ভিতরে, হ্যাঁ ওই ভিতরে মন্দির। চলুন। সাক্ষী গোপাল দর্শন করে নিলাম, দর্শন করে এবার বেরাবো। এবার চলুন ওই দিকে যাব, মন্দিরের দিকে। রাস্তায় যাওয়ার মধ্যে এই মন্দিরটা পড়বে, একবার দর্শন করে নেবেন। বলে আপনি এখানে এসেছিলেন নাকি তার সাক্ষী রেখে গেলেন, তাই জন্যই সাক্ষী গণেশ নাম। এই সাক্ষী গণেশ মন্দির থেকে আমার মন্দির যেতে 1-2 কিলোমিটার মতন লাগবে। তবে একটা কথা না বললেই নয়, এর রাস্তার সৌন্দর্য কিন্তু দুপাশে অত্যন্ত সুন্দর। সত্যি আপনাদের খুব ভালো লাগবে, আর মনে হবে না রাস্তায় আপনি এতখানি চলে আসলেন। রেট আছে 30 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 125 টাকা, নানা রকম রেট আছে। টোল ট্যাক্স। আমরা ঢুকে গেছি এরিয়ার মধ্যে। আমরা 7:40 শুরু করেছিলাম, চলে এসছি মল্লিকার্জুন টেম্পল। প্রায় 7 ঘন্টা, 7.5 ঘন্টা লাগলো। মানে রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে জল খেয়ে 7.5 ঘন্টা লাগলো। পার্কিংয়ে রেখেছি। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, চলো। আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এসেছি আজকে, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে অনেক ইতিহাস আছে। যখন গণেশ আর কার্তিকের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় গণেশ জিতে গেছিল। তখন কার্তিক রাগ করে এখানে চলে এসে শিব ঠাকুরকে প্রসন্ন করেন। তারপর শিব আর পার্বতী মিলে কার্তিকের সেই রাগ ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিল। এই সেই স্বয়ম্ভ মূর্তি, শিব পার্বতী একসাথে এখানেই কিন্তু দেখা যায়। চলুন, জানি না কতটা দর্শন করাতে পারবো। থাকুন আর দেখতে থাকুন এসপোর্ট সোমনাথকে। এখানে আসার আগে অনলাইনে টিকিট করে নিয়েছিলাম পরশুদিন। আপনারা অনলাইনে গিয়ে টিকিট করে নিতে পারেন, তাতে দেখতে সুবিধা হয়, মানে বেশি খাটতে হবে না। চলুন দেখি, পরিস্থিতি বুঝে আপনাদের সাথে সেটা আলোচনা করছি। এই আমরা সবাই চলে এসেছি। এই আমার টিন্ডি একটু হাই বলে দাও। হাই হাই। জানি না এখন গেট খোলা কিনা, মন্দির দর্শন হবে কিনা। আমাদের 5:30 টাইম আছে, আমরা 3টে চলে এসেছি। টিকিট আমরা ঢুকে যাচ্ছি। মোবাইল এখানে অ্যালাউ নেই। মোবাইল আপনাদের দেখি, মোবাইল ক্যামেরা সব জমা রেখে যেতে হবে, হেলমেট পর্যন্ত। ডিপোজিট আমরা 2 ডিপোজিট করে দিচ্ছি মোবাইল। এই পর্যন্ত আপনারা দেখাতে পারলাম। ভিআইপি গেট এদিক দিয়ে ঢুকতে হবে, আর নর্মাল গেট ওই পাশে। চলুন
আবার বেরিয়ে বলবো কি কি হলো না। আমরা মল্লিকার্জুনে খুব সুন্দর দর্শন করলাম, একদম ফাঁকা ছিল, সামনে থেকে দর্শন হলো। দর্শন করে আমরা বেরিয়েও আসলাম, মোটামুটি 40 মিনিট মতন লাগলো, তাও বেশিক্ষণ লাগেনি, দর্শন হয়ে গেল। শুধু মল্লিকার্জুনে, কিন্তু শুধু মল্লিকার্জুনে নেই, এখানে একটা সতীপীঠও আছে, শক্তিপীঠও বলা হয়। এছাড়াও রয়েছে গঙ্গাও আছে ওখানে। এছাড়াও আরও অনেক মন্দির আছে। শক্তিপীঠে যে ওখানে ত্রিবেণীর মিলন হয়েছে সেটাও আপনারা দেখতে পারেন, পাশেই শক্তিপীঠ আছে। খুব সুন্দর দর্শন হলো, ফাঁকা ছিল বলে। এখানে প্রচণ্ড ভিড়ও থাকে। ওই তো পরেরটা, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। $300 টাকার টিকিট ছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি টিকিটের ফরম্যাটটা আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবং প্রচুর জিনিসপত্র কেনার জায়গা আছে। তবে বন্ধুরা, আমরা 40 মিনিটে বেরিয়ে এসেছি বলে আপনারা যেন এই আশা করবেন না। এই মার্চ মাস আর ফেব্রুয়ারি মাস একটু ভিড়টা কম থাকে, এরপরে কিন্তু ভালো ভিড় হয়। পরিস্থিতি বুঝে যদি আপনারা এই টিকিটটা করে নেন তাহলে কিন্তু অনেকটা টাইম আপনাদের মেকআপ হবে, কারণ এই রাস্তা কিন্তু রাত্রি 9টার পরে আবার বন্ধ হয়ে যায়, সকাল 6টায় কিন্তু আবার খুলবে। সেই বুঝে আপনারা প্রোগ্রাম করে নেবেন। আর আমাদের তো খুব সুন্দর দর্শন হলো, আশা করি আপনারাও একটু মেনটেন করে গেলে আপনারাও ভালো দর্শন করতে পারবেন। চলুন, আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি আবার তিরুমালার দিকে। তবে এখান থেকে বাস সার্ভিসও প্রচুর আছে, এসি বাস ও নর্মাল বাসও পাবেন। তিরুমালা থেকে যেতে 12 ঘন্টা কিন্তু সময় নেবে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, যদি স্বামী স্ত্রী আসেন তাহলে কিন্তু আপনারা নিজস্ব বসে এখানে মল্লিকার্জুনকে অভিষেকও করাতে পারেন। তার জন্য এই ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নেবেন কত টাকা রেট আছে। 2জন কাপেলই কিন্তু এই অভিষেকে যেতে পারবেন, আর সময়ও দেওয়া থাকবে, সেই সময় আপনাদের সেই মল্লিকার্জুনের সামনে নিয়ে গিয়ে অভিষেক করাবে। তো বন্ধুরা, আমরা মল্লিকার্জুন দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়ে রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ তিরুমালায় পৌঁছে গেলাম। খুব সুন্দর রাস্তা ছিল, আর আমাদের গাড়িওয়ালা সত্যি অসাধারণ গাড়ি চালিয়েছিল। এই গাড়িওয়ালার নাম্বার বা ড্রাইভারের নাম্বার বা আমরা কি করে কন্ট্যাক্ট করলাম সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার সবার শেষ এপিসোডে আসবে। আর আগের এপিসোড যারা দেখেননি তারা
গিয়ে আমার চ্যানেলে কিন্তু আগের এপিসোডটা দেখে নিতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। চলুন এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই এসপোর্ট সোমনাথের সাথে থাকবেন। এখানে কিন্তু আপনারা বিজয়বাড়া থেকেও আসতে পারবেন, 253 কিলোমিটার মতন পড়বে। এছাড়া আমরা যেমন এসছি তিরুপতি দেখতে গিয়ে, ওখান থেকেও আপনারা আসতে পারবেন গাড়ি নিয়ে। হায়দ্রাবাদ থেকেও আসতে পারবেন, আপনাদের যেটা সুবিধা হবে চলে আসবেন। তবে এখন কিন্তু খুব ফাঁকা, জানি না কতদিন থাকবে। তো আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিও কিন্তু আবার আসবে। ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাইকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এসপোর্ট সোমনাথকে এইভাবেই এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব।